সবুজপুর ছিল এক অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর গ্রাম। চারদিকে গাছপালা, পুকুর আর ক্ষেতের সোনালি ধান দেখে মনে হতো স্বপ্নের দেশ। গ্রামের সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত। সেই গ্রামে গোপাল নামের এক মাটির কারিগর থাকত। গোপাল তার স্ত্রী রমা ও 7 বছরের মেয়ে মিঠুকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে সুখে দিন কাটাত। গোপাল সারাদিন মাটির হাঁড়ি, কলসি, প্রদীপ ইত্যাদি বানিয়ে বাজারে বিক্রি করত। এতে যা আয় হতো তাতেই তাদের সংসার চলত। একদিন সকালে গোপাল বলল, রমা, আজ একটু তাড়াতাড়ি খেতে দাও, বাজারে বড় মেলা বসছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। রমা একটা প্লেটে ভাত, আলু ভাজা ও ডাল নিয়ে এলো। এই নাও, আজ তোমার প্রিয় আলুর ভাজা বানিয়েছে। গোপাল খুশি হয়ে বলল, বাহ, আজ তাহলে ভাগ্য ভালোই যাবে। গোপাল মাটির হাঁড়িগুলো মাথায় নিয়ে বাজারের পথে রওনা দিল। পথে তার বন্ধু রাজু ও হরিপদ তাকে দেখে বলল, এই গোপাল, আজ তো শুনলাম মেলায় বড় বড় ব্যবসায়ী এসেছে, তুমি কি ভয় পাচ্ছ না? গোপাল হেসে বলল, ভয় কিসের? আমি যদি ভালো জিনিস বানাই তাহলে আমারও বিক্রি হবে। বড়দের ভয় পেলে ছোটরা বাঁচবে কিভাবে? মেলায় গোপালের সব হাঁড়ি কলসি বিক্রি হয়ে গেল। হাতে কিছু টাকা এলো। বাড়ি ফেরার পথে তার চোখে পড়ল এক বৃদ্ধা, হাতে একটা ফাটা কলসি। বৃদ্ধা বলল, বাবা, একটা কলসি দে, আমারটা ভেঙে গেছে, কিন্তু এখন টাকা নেই। মা, আমি টাকাই কলসি বিক্রি করি, ফ্রি দিলে আমার সংসার চলবে না। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। সেই রাতেই গোপালের মনে এক লোভের চিন্তা এলো। যদি আমি নদীর পাড়ের ভালো মাটি দিয়ে অনেক কলসি বানিয়ে রাখি, পরে যখন বৃষ্টি পড়বে সবাই কলসি কিনবে, তখন আমি দাম বাড়িয়ে দেব। দিন যেতে লাগলো। গোপাল প্রচুর কলসি বানিয়ে ঘরে জমিয়ে রাখল। তখনও বর্ষা আসেনি। কিছুদিন পর আকাশ মেঘে ঘুরে গেল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এতটাই বেশি পড়ল যে গ্রামের সব কলসি ভিজে ও ভেঙে গেল। সবাই দিশেহারা হয়ে গেল। তখন গোপাল বোর্ড লাগালো, নতুন কলসি, প্রতি পিস 50 টাকা। গ্রামের সবাই অবাক হয়ে বলল, গোপাল তো আমাদের সুযোগ নিচ্ছে। কিন্তু অন্য কোথাও কলসি না থাকায় সবাই বাধ্য হয়ে গোপালের কাছ থেকে কিনতে লাগল। গোপালের ঘরে টাকার স্তূপ জমে গেল। কিছুদিন পর এক গরিব মা এলো, বুকে ছোট্ট শিশুকে নিয়ে। বাবা, একটা কলসি দে, যাতে পানি রাখি, আমার কাছে মাত্র 10 টাকা আছে। 50 টাকার নিচে কিছুই পাবেন না। আমার কলসি সোনার দামে বিক্রি হয়। গরিব মা কান্না করতে করতে চলে গেল। সেই রাতে আকাশে বজ্রপাত, প্রবল ঝড়। গোপালের ঘরে রাখা শত শত কলসি ভেঙে চুরমার হয়ে গেল। ভোরে রমা কাঁদতে কাঁদতে বলল, দেখলে গোপাল, অন্যের কষ্টে ব্যবসা করে কেউ বাঁচে না। গোপাল নিঃশব্দে বসে রইল, ভাঙা কলসির টুকরোর দিকে তাকিয়ে। তার চোখে জল এসে গেল। সেদিন থেকে সে বুঝল, লোভের মাটিতে বানানো কলসি একদিন ভেঙে যায়। আর মানুষের সত্যিকারের সম্পদ টাকায় নয়, মনুষ্যত্বে।